আপনারা দীর্ঘদিন পর্যন্ত দেখতেছেন এই জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি, ঠিক না? আরে বাপ রে বাপ, জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি কি দিয়ে? কিন্তু আমাদের কিছু মিডিয়া শুননি আমাকে পিছনে এমন ভাবে বাইরে গাইতে লাগলো, সেটার নাম হাতুর মাতুল। বাইরের গুলো নয়, ঘরের গুলো। তুই কেউ তারা খোঁজ আর তারা আর মার খাবার দেন না, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আমি মারলাম বাতেলদেরকে খোঁসা কি দিয়ে? জোরে বলেন, ফেরাক দিয়ে। কিন্তু আমার গুলো আমাকে বাড়ি গাইতে হাতুরা দিয়ে মাতুল। ই বলতে ফেরাকের বর ভাই, ফেরাকের বাইরের গুলো নয়, বলেন না, বাইরের গুলো নয়, ঘরের গুলো। কি দিয়ে বাইরে গাইতেছে? মাতুল দিয়ে। আল্লাহ এই মুনাফিক গুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটু জোরে বলেন। পোশাকের কথাই বলাতে আমরা আল্লাহর ওলির মাজারও একটা পোশাক দিই, রসুল পাকের রওজা মুবারক একটা গিলাপ মুবারক আছে না? আর একটু জোরে বলেন, আছে না? কিন্তু এইটা নিয়েও মিষ্টি সুন্নি গুলো গুতাইতেছে। কি সুন্নি? মিষ্টি সুন্নি, মিডা সুন্নি। বাতেলে জুর করা, বাতেলের মারহাবা পাওয়ার জন্য মিষ্টি সুন্নি এই মাজারকেও গুতাইতেছে। সেটা কি? হতে এখন বর্তমানে দেখতেছি মাজারে বড় বড় টুপি দেওয়া হয়। কোন আশেকে কি টুপি দিল, কি একটা জারবাতি দিল, সেখানে যদি বাতেলে গুতাইবার আগে মিষ্টি সুন্নি গুলো গুতাইতে থাকে, তাইলে এর থেকে বড় আফসোস তো আর কিছু নাই। তাইলে মুনাফিক খোঁজার জন্য বাইরে যেতে হবে না, মুনাফিক ঘরে ঢুকে গেছে। তাই আজকে আপনাদেরকে দেখে আমি জাহাঙ্গীর হুজুর খুশি, আপনাদের উপস্থিতি দেখে খুশি, আলহামদুলিল্লাহ। ওয়াজে এসেছেন, খুব খুশি হয়ে গেছি। খান আর মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, ঠিক না? হাইয়া আলাস সালাহ এটা মুয়াজ্জিনে বলে না, এটা আল্লাহ বলেছে নামাজের দিকে আসো। এটা মুয়াজ্জিনটা স্যাম্পল। আল্লাহর ডাকে যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে নিয়তটা বেঁধে মসজিদে সিজদাটা লাগাই দিলেন, জীবনের গুনাহ মাফ, ঠিক না? তো আজকের ওয়াজের একটা বড় মেসেজ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় কথা হলো ঈমানটা মজবুত রাখবেন। ঈমানটা যদি মজবুত রাখবেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ঠিক না? মুসলমান শুধু নাম থাকলে হবে না, দাড়ি টুপি ফাগরির নাম ঈমান নয়, এগুলো আমল। ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কারণ দাড়ি টুপি ফাগরি মিসওয়াক 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল, আজান একামত সিজদা 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল। কিন্তু এই দাড়ি টুপি ফাগরি রেখে নামাজ একামত সিজদা মেরে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, ঠিক না? তো এরকম মুনাফিক মুসলমানের কোনো প্রয়োজন নেই। তো সেজন্য বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যারা বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। একটু জোরে বলেন না। আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। তো সেজন্য বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, কোন আলেম সমাজের উপর যেন জুলুম করা না হয়। যদি জুলুম করা হয় তাহলে এই পর্যন্ত কোনো আলেমের উপর জুলুম করে কোনো ব্যক্তি টিকে থাকতে পারে নাই। একটু জোরে বলেন। কোন আলেমকে জুলুম করে কোনো ব্যক্তি এই পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তো সেই জন্য যারা মজলুম, যারা নায়েবে রাসূলরা বন্দী আছে, আজকে আমরা দেখি আফসোস লাগে সময়ে
ঘরের মধ্যে অনেক নর্তকী, ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া যায়, বিদেশি অস্ত্র পাওয়া যায়, বিদেশি মদ পাওয়া যায়, নর্তকী এরকম মহিলাদেরকে কোট বিল্ডিং এ তুলে দেখতেছি খুব সুন্দরভাবে দুলান্নি সাজিয়ে, ঠিক না? কিন্তু সময় দেখা যায় নায়েবে রাসূল আলেম ওলামাদেরকে ডান্ডা বাড়ি বাঁধে, লসি বাঁধে টেনে টেনে বেইজ্জত করে তুলানো হয়। এটা আমাদের বড় আফসোস লাগে। এটা মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, যারা মজলুম আলেম আছেন তাদেরকে ইজ্জত দেন, আপনিও শান্তি পাবেন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ইসলামের পোশাকের গুরুত্ব যেটা আপনারা বলেছেন, সতর শুধু মা বোনদের উপর ফরজ ন, পুরুষের উপরও সতর ফরজ, ঠিক না? শুধু মা বোনদের উপর সতর ফরজ ন, পুরুষের উপরে সতর। সেটা কি? বর্তমান যুগের যুবক ভাইয়েরা যে হাঁটুর নিচে ফ্যানটা বললে সুন্দর লাগতো, কিন্তু পড়তেছেন হাঁটুর উপর, এটা বলা হলো 2 কোয়ার্টার। 3 হলে 3 কোয়ার্টার হলে হাঁটুর নিচে নামতো, 2 কোয়ার্টার মানে হাঁটুর উপরে। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার, যা সুলগিরার নিচে কাপড় নেমেছে সেইও জাহান্নামী, যার হাঁটুর উপরে কাপড় উঠেছে সেইও জাহান্নামী। তো সেই জন্য ভাইয়েরা আপনারা সতরের প্রতি লক্ষ্য রাখবেন। বর্তমান যুব সমাজ ভাইয়েরা, যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখতেছি হাফ প্যান্ট পরে পরে, কত বড় বড় লান, একটা লান যদি ফাল্লাই না পাওয়া যায় মনের উপরে হবে। আফসোস লাগে। মাঝে মাঝে মুরব্বীরা তাকিয়ে থাকে, কোন টাইমের মধ্যে কোরবানের মধ্যে মাংস খেয়েছে কোনো খবর নাই, তার লানটা দেখে আবার পুরান কথা মনে পড়ে যায়। তো সেই জন্য বড় আফসোসের বিষয়। তো সতর শুধু মা বোনদের উপর ফরজ নয়, সতর পুরুষের উপরও, একটা জোরে বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আর বিশেষ করে পোশাক, মা বোনদেরকে বলতেছি, আপনারা যদি নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখতে পারেন, আমার দয়াল নবী বলতেছেন, কোন মা বোন যদি বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে বেগানা পুরুষের খারাপ নজর থেকে হেফাজত করতে পেরেছে, ওই মাটাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমি জান্নাতে রাখবো। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। সালাতুনিয়া আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিতি। সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया कर लगी मास दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। আজকের মাহফিল ভরপুর, খুব শান্তি লাগতেছে, যথেষ্ট আলেম ওলামার উপস্থিতি। তার মধ্যে আমাদের মানবিক শওকত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, দেখেও ভালো লাগতেছে। আমি অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা হলো, তো শুকরিয়া আদায় করতেছি। আমি না বলেও পারতেছি না, এই যে সামান্য 1200 টাকার জন্য একটা লাশ ডেলিভারি দিতেছে না মেডিকেল থেকে, 600 টাকা, তো ওই 1200 টাকা ওই ব্যক্তির কাছে নাই, অভাবী।
যার মানুষ মারা গেল টাকা দিতে দিতে ও হত দরিদ্র একজন ব্যক্তি, টাকার জন্য লাশ দিতেছে না। শেষ পর্যায়ে দেখতেছি এই শওকত ভাই গিয়ে যখন এই পৃথিবী এই প্রতিবেদনটা যখন তুলে ধরলেন, গোটা পৃথিবী তাকাইতেছে, ঠিক না? জোরে বলেন না। তাহলে সদরাই যাইতে বাধ্য হয়ে গেল। যত ঘুষখোর আছে এটা দেখে বুঝতে পারলো কোথায় কোথায় গাপলা আছে। যখন আস্তে আস্তে তুলে ধরলো, আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, অনেক কমে গেছে, ঠিক না? তো এই সহযোগিতার হাতটা আপনারা কিন্তু বাড়াইবেন, মহব্বতের সহযোগিতার হাত বাড়াইবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। ভাইয়েরা মুরব্বীরা, দ্বিধাদ্বন্দ্ব নয়। আচ্ছা আচ্ছা, মারহাবা। আমার ভাই বলতেছে একটা বিরাট একটা 5 তলার মেডিকেল ইনশাআল্লাহ হ্যাঁ ডিসেম্বর মাসে উদ্বোধন হবে। এই মানবিক শওকত ভাই হ্যাঁ বিহারিদের জন্য, মারহাবা, প্রায় 5 তলা, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত, খুশখবরি খবর। আল্লাহ কবুল করক, আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো শুকরিয়া। ভাই রাম মুরব্বীরা, ঘষাঘষি, ঠেলাঠেলি, মারামারি, খাড়াখাড়ি এগুলো আমরা করি না। এই জাহাঙ্গীর হুজুর এগুলো করে না, কিন্তু লড়তে গেলে লড়ে যাবে, লড়তে গেলে, ঠিক না? এটা কিন্তু আপনারা বুঝতে হবে। এই যে এত মানুষ, হাজার হাজার জনতা, আশিক রাসূল আপনারা এখানে আসলেন, আসেন না? মহব্বত, খুশি, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই যে এক একজনের মহব্বত, এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য হেসান, এটা আমাদের জন্য বড়ই ভাগ্যবানের কথা। তো সেজন্য যারা ভালোবাসার দিকটা ধরে রাখবেন, কিয়ামত পর্যন্ত তার দাম তোলায় তোলায় বেড়ে যাবে ইনশাআল্লাহ, তোলায় তোলায় তার দামটা বেড়ে যাবে, আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা যে এখানে এসেছি, আমরা যে মাহফিলে এসেছি, এটা আমাদের জন্য বড় ভাগ্যবান। বিশেষ করে এই মাহফিলের যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কারণ আমার রসুল বলেছেন মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। এটা সাধারণ কোনো ব্যক্তির মাহফিল নয়, এটা জাহাঙ্গীর হুজুরের মাহফিল নয়, এটা এই হুজুরদের মাহফিল নয়, এটা আমি রসুল পাকের মজলিস, এটা আমি রসুলের মজলিস। এখানে যে বসবে, এখানে যে যতক্ষণ বসে থাকবে, এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতে থাকবে। একটু জোরে বলেন। আপনাদের মানুষ অনুভূত আওয়াজ নাই, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আওয়াজগুলো মনে হয় সামনের ডিসেম্বর মাসের জন্য রেখে দিচ্ছেন, ঠিক না? ঠিক না? তাইলে ভাইয়েরা মুরব্বীরা, অনেক হুজুরে বলে, অনেক হুজুরে বলে, মিডিয়া তো আপনারা দেখতেছেন, এখানে এই মিডিয়ার গাঠিটা দেখেন, অনেক হুজুরে বলে এই মাহফিলে না হাসলে, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি ফেরত। দেখেন, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি। আমি জাহাঙ্গীর হুজুর কাউকে হাসতে বলেছি? এ তুই খন বুঝে হাস দে হুজুর বের এখন হাসতে কইনি বুঝছ? আমি কাউকে হাসতে বলেছি? এই হুজুররা কোন মিডিয়ায় কি লিখে দিল, এই মাহফিলে না হাসলে এমবি ফেরত। এ পর্যন্ত কোনদিন আমি জাহাঙ্গীর হুজুর কি বলেছি আপনারা হাসতে থাকেন? একটু জোরে বলেন না। তাই কেন মস্করা করবেন? হাসি এটাও একটা আল্লাহর রহমত। তো হাসি এমনি আসে না, হাসি আসার জন্য একটা রহমত লাগে, ঠিক না?
তো না হাসলে এমবি ফেরব। এটা যে আর একটা হুজুরকে যে আপনি গুতাই দিলেন, কারণ আপনাকে যেভাবে জগতে মহব্বত করে এই জাহাঙ্গীর হুজুর কো হাজার হাজার জনতা আশেক রসুলের মহব্বত করে। তো ঠিক না? ঠিক না? তো কেন আমার পিছনে লাগলেন? কেন লাগলেন? কোনো প্রয়োজন নাই তো। মহব্বত লাগলে মহব্বত করেন। আর একজন হুজুর আপনার সাথে মাজারের সাথে কি শত্রুতা? আমরা যে পড়ি মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা পড়ি না, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আর একটু জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আরে জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। দেখেন, হে মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, ও হযরত কেবলা, ও তৈয়ব শাহ। এটা বলে আমরা জাতির সামনে নস্করা করতেছি। একটু জোরে বলেন না। আমরা বলে এগুলো তামাশা করতেছি। বাইরের কোন হুজুর ন, সুন্নি নামদারি আমাদের ভিতরে ঢুকে গেছে হুজুর, ঠিক না? বাইরের হুজুর ন, ঘরের হুজুর জুর গদ দিয়া মারহাবা বাবার জন্য কদম মদিনার গোলামি আমায় দে, এটা আমি পড়িও না, এটা তামাশা। আরে পড়তে জানলে না পড়বি, এটা পড়ার জন্য এশকে রাসূল লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা লাগবে, ঠিক না? তুমি কিভাবে সেটা পড়বি? হতে সেটা তামাশা, সেটা বন্ডামি, সেটা আল্লামা আবুল কাসেম নুরি হুজুর পড়ে না? বলেন না পড়ে না? হাসান রাজা হুজুর পড়ে না? মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর পড়ে না? জয়নাল আবদিন ভাই পড়ে না? তারেক আবেদিন ভাই পড়ে না? তা আপনি কোন কোন জগতে সেরাক চলে আসলেন? মদিনার গোলামি আমায় দে, এটা এটা হলো বন্ডামি করতেছি, আমরা তামাশা করতেছি। যে ব্যক্তি মদিনার গোলামিকে কেউ যদি তামাশা বলে, তার থেকে বড় তামাশা বা তার থেকে বড় বন্ড এই পৃথিবী তার কেউ আর কেউ নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমামুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে খেলা করতেছেন। আপনারা তো শুনেছেন। কথার ছলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে কি বলে দিলেন? তোমার বাবা ওমর আমার নানার গোলাম। তোমার বাবা ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল হয়ে গেল না, মনে মনে খুশি হয়ে গিয়েছিল। কেন? এতদিন যে আমি রসুলের গোলাম ছিলাম দলিল ছিল না, আজকে আওলাদ রসুল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে আমাকে দলিল করে দিল আমি একজন রসুল পাকের গোলাম। ঠিক না? ঠিক না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দলিল করে দিল, আয় ওমরের ছেলে, তোমার আব্বা জান হযরত ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, মুখে বললে হবে না হাসান হুসাইন,
একটু লেখে দিতে হবে। কেন? আমি এই কাগজটা নিয়ে কবরে যাব, মুনকির নকিরকে দেখাইব, কিয়ামতের দিন দুনিয়াবাসীকে দেখাইব, আর কিয়ামতের দিন ডাইরেক্ট লাকিয়ে রব্বাহু সরাসরি আল্লাহকে দেখাইব। আওলাদুর রাসূল ইমাম হাসান হুসাইন লিখে দিছে, আমি একজন রাসূলের গোলাম। আমি তাহলে রসুলের গোলাম হওয়াটা এক নম্বর ইমানদারের পরিচয়। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবাসীকে জানাই দিলেন, ঠিক না? কিন্তু বাতেলারা কি বলে? আমরা রসুলের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। বাতেলারা বলে আমরা কার গোলাম? কিন্তু আশিক রসুলেরা আজীবন বলবে আমরা কার গোলাম? আমরা দয়াল নবীর গোলাম, গোলামে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার ভাষাটা তো বাতিলের ভাষা হয়ে গেল। আপনি আল্লাহর গোলাম মগর রসুলের গোলাম নয়, সেই জন্য আমি মদিনার গোলামি করি না, এটা বলে একটা তামাশা। আপনারা এটা শুনেছেন তো মিডিয়ার মধ্যে। এক হুজুরে বলেছে যে বাতিলের নয় ঘরের হুজুর, সুন্নি সেজে ঢুকি গেল এইরকম হুজুর, ঠিক না? আল্লাহর ওলির মাজারে কে একটা টুপি দিল, কে একটা চাদর দিল, সেটা নিয়ে আপনার মস্করা করার কোনো সুযোগ নেই তো। কে আল্লাহর ওলির মাজারে একটা জারবাতি দিল, কে একটা টুপি দিল, কে একটা গিলাপ দিল, এটা আপনাকে গুতানোর কোনো প্রয়োজন নাই। যা বাতেলে না বলে তা আপনি বলে দিলেন। বর্তমানে দেখতেছি এই মিডিয়ার বাইরে, এটা গভীর মনোযোগ, বর্তমানে দেখতেছি মাজারে মাজারে বড় বড় টুপি দেয়, বড় বড় গিলাপ দেয়, বড় বড় জারবাতি দেয়। এটা আপনার বলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ দলিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে, কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ইন্তেকালে গুলো ট্রান্সফার হয়েছেন। কিয়ামত পর্যন্ত বেলায়েতের সঙ্গে আশিকদের চেহারার দিকে তাকাই থাকবেন। একটু জোরে বলেন না। এ পর্যন্ত কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পায় নাই। আল্লাহর ওলির সাথে কোনো ব্যক্তি বিয়াদবি করে পার পায় নাই। আপনি কার মারহাবা পাওয়ার জন্য আল্লাহর ওলির মাজার গুতাইতেছেন? অলি আল্লাহর মাজারে বড় বড় টুপি কেন দেয়, বড় বড় গিলাপ কেন দেয়, এত বড় জারবাতি কেন দেয়? তা আপনি তো দেখতেছি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে দেখতেছি আমাদেরকে গুতাইতেছেন। তাহলে আপনি সুন্নি নাম দিলেন, কিন্তু আপনি একজন বাতিলের এজেন্ট। আপনাদের আওয়াজগুলো ফেন ফেন নে, একটু জোরে বলেন না, ঠিক না? বারগে ভান লাগে, ঠিক না? তাহলে আপনি সুন্নি ন, সুন্নি নামদারি একজন বাতিলের এজেন্ট, ঠিক না? হ্যাঁ, এটা বলতেছি। আসল কথাগুলো বলেন। আমি জাহাঙ্গীর হুজুর অপরাধ করি নাই। জাহাঙ্গীর হুজুর কি বলেছিল? এক বেয়াদবে বলে দিল মিলাদুন নবী যে করতেছি এটা দুর্গাপূজা। আমরা যে জুলুস করতেছি আলী হাসান উসামা বলে দিল এটা বলল রথযাত্রা হিন্দুদের। তা আমি একজন জারুদার নগণ্য মসজিদের মুয়াজ্জিনেরই আমি প্রতিবাদ করব না? আপনার ভালো লাগে না আপনি করিয়েন না, কিন্তু আমি করব, ঠিক না? আপনার ভালো লাগে না আপনি মুফতি সাহেব ঘরে বসে থাকেন, আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার রসুলের মিলাদুন নবীকে যখন দুর্গা পূজা বলেছে, জুলুসকে যখন রথযাত্রা বলেছে হিন্দুদের, তখন আমি প্রতিবাদ করতে বাধ্য, ঠিক না?
কোন রেজল করিম আবার নাফা বরার কোন আলী গাজান ওসামা না ফোসামা, আমি তাকে একটা কোঁচা দিলাম কিসের কি দিয়ে, একটু জোরে বলেন না কি দিয়ে, ওই বাতিলটাকে আমি একটু ফেরাক দিয়ে হোঁচা দিলাম, কিন্তু বাইরের বাতিল গুলো আমাকে ধরলে সারা যেত। ফেরাকটা হলো লোহার, ঠিক না? কিন্তু আমাদের কিছু মিষ্টি সুন্নি, যাকে বলা হয় মোনাফেক মিডিয়া সুন্নি গুলো আমাকে পিছনে বাইরে গাইতেছে মাতুল দিয়ে, মানে হাতুড়ো। বাইরের গুলো না, ঘরের গুলো, ঠিক না? কোনগুলো? কি দিয়ে? হাতুড়া দিয়ে। গাছে জিজ্ঞাসা করার ও ফেরাক তুই আর গুতর কা ফেরাকে দৌড়া কানা করি আমি টেস্ট করে গেলাম দে, ফেরাকে গাছের আগত না কানা করি তোরে কি করবি দে, ও আলী হাসান ওসামা তোরে কিনি করি টেস্ট করবি দে, ও রেজওয়াল করিম আবার আর কিনি করি টেস্ট করবি দে, তোরে গুতাইয়ে রায় ফেরাক দি। কিন্তু আর যে মারা মারের আর গুনে মানে 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 তুই কে ইতার আর গুতো আর ইতার আরে ফতিন মার খাবা দে না। আপনারা দীর্ঘদিন পর্যন্ত দেখতেছেন এই জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি, ঠিক না? আরে বাপ রে বাপ, জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি কি দিয়ে? কিন্তু আমাদের কিছু মিডিয়া শুননি আমাকে পিছনে এমন ভাবে বাইরে গাইতে লাগলো, সেটার নাম হাতুর মাতুল। বাইরের গুলো নয়, ঘরের গুলো। তুই কেউ তারা খোঁজ আর তারা আর মার খাবা দেন না, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আমি মারলাম বাতিলদেরকে খোঁসা কি দিয়ে? জোরে বলেন, ফেরাক দিয়ে। কিন্তু আমার গুলো আমাকে বাড়ি গাইতে হাতুরা দিয়ে মাতুল। ই বলতে ফেরাকের বর ভাই, ফেরাকের বাইরের গুলো নয়, বলেন না, বাইরের গুলো নয়, ঘরের গুলো। কি দিয়ে বাইরে গেতেছে? মাতুল দিয়ে। আল্লাহ এই মুনাফিক গুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটু জোরে বলেন। পোশাকের কথাই বলাতে আমরা আল্লাহর ওলির মাজারও একটা পোশাক দিই, রসুল পাকের রওজা মুবারক একটা গিলাপ মুবারক আছে না? আর একটু জোরে বলেন, আছে না? কিন্তু এইটা নিয়েও মিষ্টি সুন্নি গুলো গুতাইতেছে। কি সুন্নি? মিষ্টি সুন্নি, মিডা সুন্নি। বাতিলের জুর করা, বাতিলের মারহাবা পাওয়ার জন্য মিষ্টি সুন্নি এই মাজারকেও গুতাইতেছে। সেটা কি? হতে এখন বর্তমানে দেখতেছি মাজারে বড় বড় টুপি দেওয়া হয়। কোন আশেকে কি টুপি দিল, কি একটা জারবাতি দিল, সেখানে যদি বাতিলে গুতাইবার আগে মিষ্টি সুন্নি গুলো গুতাইতে থাকে, তাইলে এর থেকে বড় আফসোস তো আর কিছু নাই। তাইলে মুনাফিক খোঁজার জন্য বাইরে যেতে হবে না, মুনাফিক ঘরে ঢুকে গেছে। তাই আজকে আপনাদেরকে দেখে আমি জাহাঙ্গীর হুজুর খুশি, আপনাদের উপস্থিতি দেখে খুশি, আলহামদুলিল্লাহ। ওয়াজে এসেছেন, খুব খুশি হয়ে গেছি। খান আর মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, ঠিক না? হাইয়া আলাস সালাহ এটা মুয়াজ্জিনে বলে না, এটা আল্লাহ বলেছে নামাজের দিকে আসো। এটা মুয়াজ্জিনটা স্যাম্পল। আল্লাহর ডাকে যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে নিয়তটা বেঁধে মসজিদে সিজদাটা লাগাই দিলেন, জীবনের গুনাহ মাফ, ঠিক না? তো আজকের ওয়াজের একটা বড় মেসেজ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় কথা হলো ইমানটা মজবুত রাখবেন। ইমানটা যদি মজবুত রাখবেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ঠিক না? মুসলমান শুধু নাম থাকলে হবে না, দাড়ি টুপি ফাগরির নাম ইমান নয়, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। কারণ দাড়ি টুপি ফাগরি মিসওয়াক 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল, আজান একামত সিজদা 22,000 এজিদ বাহিনীর কাছেও
ছিল, কিন্তু এই দাড়ি টুপি ফাগরি রেখে নামাজ একামত সিজদা মেরে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, ঠিক না? তো এরকম মোনাফেক মুসলমানের কোনো প্রয়োজন নেই। তো সেজন্য বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যারা বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। একটু জোরে বলেন না। আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। তো সেজন্য বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, কোন আলেম সমাজের উপর যেন জুলুম করা না হয়। যদি জুলুম করা হয় তাহলে এই পর্যন্ত কোনো আলেমের উপর জুলুম করে কোনো ব্যক্তি টিকে থাকতে পারে নাই। একটু জোরে বলেন। কোন আলেমকে জুলুম করে কোনো ব্যক্তি এই পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তো সেই জন্য যারা মজলুম, যারা নায়েব রাসূলরা বন্দী আছে, আজকে আমরা দেখি আফসোস লাগে সময়ে, ঘরের মধ্যে অনেক নর্তকী, ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া যায়, বিদেশি অস্ত্র পাওয়া যায়, বিদেশি মদ পাওয়া যায়, নর্তকী এরকম মহিলাদেরকে কোর্ট বিল্ডিং এ তুলে দেখতেছি খুব সুন্দরভাবে দুলান্নি সাজিয়ে, ঠিক না? কিন্তু সময় দেখা যায় নায়েব রাসূল আলেম ওলামাদেরকে ডান্ডা বাড়ি বাঁধে, লসি বাঁধে টেনে টেনে বেইজ্জত করে তুলানো হয়। এটা আমাদের বড় আফসোস লাগে। এটা মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, যারা মজলুম আলেম আছেন তাদেরকে ইজ্জত দেন, আপনিও শান্তি পাবেন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ইসলামের পোশাকের গুরুত্ব যেটা আপনারা বলেছেন, সতর শুধু মা বোনদের উপর ফরজ ন, পুরুষের উপরও সতর ফরজ, ঠিক না? শুধু মা বোনদের উপর সতর ফরজ ন, পুরুষের উপরও সতর। সেটা কি? বর্তমান যুগের যুবক ভাইয়েরা যে হাঁটুর নিচে ফ্যানটা বললে সুন্দর লাগতো, কিন্তু পড়তেছেন হাঁটুর উপর, এটা বলে 2 কোয়ার্টার, 3 কোয়ার্টার হলে হাঁটুর নিচে নামতো, 2 কোয়ার্টার মানে হাঁটুর উপরে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যা সুলগিরার নিচে কাপড় নেমেছে সেইও জাহান্নামী, যার হাঁটুর উপরে কাপড় উঠেছে সেইও জাহান্নামী। তো সেই জন্য ভাইয়েরা আপনারা সতরের প্রতি লক্ষ্য রাখবেন। বর্তমান যুব সমাজ ভাইয়েরা, যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখতেছি হাফ প্যান্ট পরে পরে, কত বড় বড় লান, একটা লান যদি ফাল্লাই না পাওয়া 1.5 মনের উপরে হবে। আফসোস লাগে। মাঝে মাঝে মুরব্বীরা তাকিয়ে থাকে, কোন টাইমের মধ্যে কোরবানের মধ্যে মাংস খেয়েছে কোনো খবর নাই, তার লানটা দেখে আবার পুরান কথা মনে পড়ে যায়। তো সেই জন্য বড় আফসোসের বিষয়। তো সতর শুধু মা বোনদের উপর ফরজ নয়, সতর পুরুষের উপরও, একটা জোরে বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আর বিশেষ করে পোশাক, মা বোনদেরকে বলতেছি, আপনারা যদি নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখতে পারেন, আমার দয়াল নবী বলতেছেন, কোন মা বোন যদি বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে বেগানা পুরুষের খারাপ নজর থেকে হেফাজত করতে পেরেছে, ওই মাটাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমি জান্নাতে রাখবো। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। সালাতুনিয়া আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিতি। সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी
घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया कर लगी मास दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। আজকের মাহফিল ভরপুর, খুব শান্তি লাগতেছে। যথেষ্ট আলেম ওলামার উপস্থিতি, তার মধ্যে আমাদের মানবিক শওকত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, দেখেও ভালো লাগতেছে। আমি অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা হলো, তো শুকরিয়া আদায় করতেছি। আমি না বলেও পারতেছি না, এই যে সামান্য 1200 টাকার জন্য একটা লাশ ডেলিভারি দিতেছে না মেডিকেল থেকে, 600 টাকা, তো ওই 1200 টাকা ওই ব্যক্তির কাছে নাই, অভাবী। যার মানুষ মারা গেল টাকা দিতে দিতে ও হত দরিদ্র একজন ব্যক্তি, টাকার জন্য লাশ দিতেছে না। তো শেষ পর্যায়ে দেখতেছি এই শওকত ভাই গিয়ে যখন এই পৃথিবী এই প্রতিবেদনটা যখন তুলে ধরলেন, গোটা পৃথিবী তাকাইতেছে, ঠিক না? জোরে বলেন না। তাহলে সদরাই যাইতে বাধ্য হয়ে গেল। যত ঘুষখোর আছে এটা দেখে বুঝতে পারলো কোথায় কোথায় গাপলা আছে। যখন আস্তে আস্তে তুলে ধরলো, আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, অনেক কমে গেছে, ঠিক না? তো এই সহযোগিতার হাতটা আপনারা কিন্তু বাড়াইবেন, মহব্বতের সহযোগিতার হাত বাড়াইবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। ভাইয়েরা মুরব্বীরা, দ্বিধাদ্বন্দ্ব নয়। আচ্ছা আচ্ছা, মারহাবা। আমার ভাই বলতেছে একটা বিরাট একটা 5 তলার মেডিকেল ইনশাআল্লাহ হ্যাঁ ডিসেম্বর মাসে উদ্বোধন হবে। এই মানবিক শওকত ভাই হ্যাঁ বিহারিদের জন্য, মারহাবা, প্রায় 5 তলা, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত, খুশখবরি খবর। আল্লাহ কবুল করক, আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো শুকরিয়া। ভাইরা মুরব্বীরা, ঘষাঘষি, ঠেলাঠেলি, মারামারি, খাড়াখাড়ি এগুলো আমরা করি না। এই জাহাঙ্গীর হুজুর এগুলো করে না, কিন্তু লড়তে গেলে লড়ে যাবে, লড়তে গেলে, ঠিক না? এটা কিন্তু আপনারা বুঝতে হবে। এই যে এত মানুষ, হাজার হাজার জনতা, আশিক রাসূল আপনারা এখানে আসলেন, আসেন না? মহব্বত, খুশি, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই যে এক একজনের মহব্বত, এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য হেসান, এটা আমাদের জন্য বড়ই ভাগ্যবানের কথা। তো সেজন্য যারা ভালোবাসার দিকটা ধরে রাখবেন, কিয়ামত পর্যন্ত তার দাম তোলায় তোলায় বেড়ে যাবে ইনশাআল্লাহ, তোলায় তোলায় তার দামটা বেড়ে যাবে, আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা যে এখানে এসেছি, আমরা যে মাহফিলে এসেছি, এটা আমাদের জন্য বড় ভাগ্যবান। বিশেষ করে এই মাহফিলের যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কারণ আমার রসুল বলেছেন মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। এটা সাধারণ কোনো ব্যক্তির মাহফিল নয়, এটা জাহাঙ্গীর হুজুরের মাহফিল নয়, এটা এই হুজুরদের মাহফিল নয়, এটা আমি রসুল পাকের মজলিস, এটা আমি রসুলের মজলিস। এখানে যে বসবে, এখানে যে যতক্ষণ বসে থাকবে, এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতে থাকবে। একটু জোরে বলেন। আপনাদের মানুষ অনুভূত আওয়াজ নাই, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আওয়াজগুলো মনে হয় সামনের ডিসেম্বর মাসের জন্য রেখে দিচ্ছেন, ঠিক না? ঠিক না?
তাহলে ভাইয়েরা মুরব্বীরা অনেক হুজুরে বলে, অনেক হুজুরে বলে, মিডিয়া তো আপনারা দেখতেছেন, এখানে এই মিডিয়ার গাঠিটা দেখেন, অনেক হুজুরে বলে এই মাহফিলে না হাসলে, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি ফেরত। দেখেন, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি। আমি জাহাঙ্গীর হুজুর কাউকে হাসতে বলেছি? এ তুই খন বুঝে হাস দে হুজুর বের এখন হাসতে কইনি বুঝছ। আমি কাউকে হাসতে বলেছি? এই হুজুররা কোন মিডিয়ায় কি লিখে দিল, এই মাহফিলে না হাসলে এমবি ফেরত। এ পর্যন্ত কোনদিন আমি জাহাঙ্গীর হুজুর কি বলেছি আপনারা হাসতে থাকেন? একটু জোরে বলেন না। তাই কেন মস্করা করবেন? হাসি এটাও একটা আল্লাহর রহমত। তো হাসি এমনি আসে না, হাসি আসার জন্য একটা রহমত লাগে, ঠিক না? তাই না হাসলে এমবি ফেরত। এটা যে আর একটা হুজুরকে যে আপনি গুতাই দিলেন, কারণ আপনাকে যেভাবে জগতে মহব্বত করে, এই জাহাঙ্গীর হুজুর কো হাজার হাজার জনতা আশিক রাসূলের মহব্বত করে, তো ঠিক না? ঠিক না? তো কেন আমার পিছনে লাগলেন? কেন লাগলেন? কোনো প্রয়োজন নাই তো। মহব্বত লাগলে মহব্বত করেন। আর একজন হুজুর আপনার সাথে মাজারের সাথে কি শত্রুতা? আমরা যে পড়ি মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা পড়ি না, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আর একটু জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আরে জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। দেখেন, হে মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, ও হযরত কেবলা, ও তৈয়ব শাহ। এটা বলে আমরা জাতির সামনে নস্করা করতেছি। একটু জোরে বলেন না। আমরা বলে এগুলো তামাশা করতেছি। বাইরের কোন হুজুর ন, সুন্নি নামদারি আমাদের ভিতরে ঢুকে গেছে হুজুর, ঠিক না? বাইরের হুজুর ন, ঘরের হুজুর জুর গদ দিয়া মারহাবা বাবার জন্য কদম মদিনার গোলামি আমায় দে, এটা আমি পড়িও না, এটা তামাশা। আরে পড়তে জানলে না পড়বি, এটা পড়ার জন্য এশকে রাসূল লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা লাগবে, ঠিক না? তুমি কিভাবে সেটা পড়বি? হতে সেটা তামাশা, সেটা বন্ডামি, সেটা আল্লামা আবুল কাসেম নুরি হুজুর পড়ে না? বলেন না পড়ে না? হাসান রাজা হুজুর পড়ে না? মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর পড়ে না? জয়নাল আবদিন ভাই পড়ে না? তারেক আবেদিন ভাই পড়ে না? তা আপনি কোন কোন জগতে সেরাক চলে আসলেন? মদিনার গোলামি আমায় দে, এটা এটা হলো বন্ডামি করতেছি, আমরা তামাশা করতেছি। যে ব্যক্তি মদিনার গোলামিকে কেউ যদি তামাশা বলে, তার থেকে বড় তামাশা বা তার থেকে বড় বন্ড এই পৃথিবীতে আর কেউ নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমামুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে খেলা করতেছেন।
আপনারা তো শুনেছেন কথার ছলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে কি বলে দিলেন, তোমার বাবা ওমর আমার নানার গোলাম। তোমার বাবা ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল হয়ে গেল না, মনে মনে খুশি হয়ে গিয়েছিল। কেন? এতদিন যে আমি রসুলের গোলাম ছিলাম দলিল ছিল না, আজকে আওলাদ রসুল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে আমাকে দলিল করে দিল আমি একজন রসুল পাকের গোলাম। ঠিক না? ঠিক না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দলিল করে দিল, আয় ওমরের ছেলে, তোমার আব্বা জান হযরত ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, মুখে বললে হবে না হাসান হুসাইন, একটু লিখে দিতে হবে। কেন? আমি এই কাগজটা নিয়ে কবরে যাব, মুনকির নকিরকে দেখাইব, কিয়ামতের দিন দুনিয়াবাসীকে দেখাইব, আর কিয়ামতের দিন ডাইরেক্ট লাকিয়ে রাব্বাহু সরাসরি আল্লাহকে দেখাইব। আওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন লিখে দিছে আমি একজন রাসূলের গোলাম। আমি তাহলে রসুলের গোলাম হওয়াটা এক নম্বর ইমানদারের পরিচয়। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবাসীকে জানাই দিলেন। ঠিক না? কিন্তু বাতেলারা কি বলে, আমরা রসুলের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। বাতেলারা বলে আমরা কার গোলাম? কিন্তু আশিক রসুলেরা আজীবন বলবে আমরা কার গোলাম? আমরা দয়াল নবীর গোলাম, গোলামে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার ভাষাটা তো বাতিলের ভাষা হয়ে গেল। আপনি আল্লাহর গোলাম মগর রসুলের গোলাম নয়, সেই জন্য আমি মদিনার গোলামি করি না, এটা বলে একটা তামাশা। আপনারা এটা শুনেছেন তো মিডিয়ার মধ্যে, এক হুজুরে বলেছে যে বাতিলের নয় ঘরের হুজুর, সুন্নি সেজে ঢুকি গেল এইরকম হুজুর। ঠিক না? আল্লাহর ওলির মাজারে কে একটা টুপি দিল, কে একটা চাদর দিল, সেটা নিয়ে আপনার মস্করা করার কোনো সুযোগ নেই তো। কে আল্লাহর ওলির মাজারে একটা জারবাতি দিল, কে একটা টুপি দিল, কে একটা গিলাপ দিল, এটা আপনাকে গুতানোর কোনো প্রয়োজন নাই। যা বাতিলে না বলে তা আপনি বলে দিলেন। বর্তমানে দেখতেছি এই মিডিয়ার বাইরে, এটা গভীর মনোযোগ, বর্তমানে দেখতেছি মাজারে মাজারে বড় বড় টুপি দেয়, বড় বড় গিলাপ দেয়, বড় বড় জারবাতি দেয়। এটা আপনার বলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ দলিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে, কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ইন্তেকালে গুলো ট্রান্সফার হয়েছেন। কিয়ামত পর্যন্ত বেলায়েতের সঙ্গে আশিকদের চেহারার দিকে তাকাই থাকবেন। একটু জোরে বলেন না। এ পর্যন্ত কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পায় নাই। আল্লাহর ওলির সাথে কোনো ব্যক্তি বিয়াদবি করে পার পায় নাই। আপনি কার মারহাবা পাওয়ার জন্য আল্লাহর ওলির মাজার গুতাইতেছেন? অলি আল্লাহর মাজারে বড় বড় টুপি কেন দেয়, বড় বড় গিলাপ কেন দেয়, এত বড় জারবাতি কেন দেয়? তা আপনি তো দেখতেছি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে দেখতেছি আমাদেরকে গুতাইতেছেন। তাহলে আপনি সুন্নির নাম দিলেন, কিন্তু আপনি একজন বাতিলের এজেন্ট। আপনাদের আওয়াজগুলো ফেন ফেন নে, একটু জোরে বলেন না। ঠিক না?
বাইরে ভান লাগে, ঠিক না? তাহলে আপনি সুন্নি ন, সুন্নি নামদারি একজন বাতেলের এজেন্ট, ঠিক না? হ্যাঁ, এটা বলতেছি। আসল কথাগুলো বলেন। আমি জাহাঙ্গীর হুজুর অপরাধ করি নাই। জাহাঙ্গীর হুজুর কি বলেছিল? এক বেয়াদবে বলে দিল মিলাদুন নবী যে করতেছি এটা দুর্গাপূজা। আমরা যে জুলুস করতেছি আলী হাসান উসামা বলে দিল এটা বলল রথযাত্রা হিন্দুদের। তা আমি একজন জারুদার নগণ্য মসজিদের মুয়াজ্জিনেরই আমি প্রতিবাদ করব না? আপনার ভালো লাগে না আপনি করিয়েন না, কিন্তু আমি করব, ঠিক না? আপনার ভালো লাগে না আপনি মুফতি সাহেব ঘরে বসে থাকেন, আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার রসুলের মিলাদুন নবীকে যখন দুর্গা পূজা বলেছে, জুলুসকে যখন রথযাত্রা বলেছে হিন্দুদের, তখন আমি প্রতিবাদ করতে বাধ্য, ঠিক না? কোন রেজল করিম আবার নাফা বরার, কোন আলী হাসান ওসামা না ফোসামা, আমি তাকে একটা কোঁচা দিলাম, কিসের কি দিয়ে? একটু জোরে বলেন না, কি দিয়ে? ওই বাতিলটাকে আমি একটু ফেরাক দিয়ে হোঁচা দিলাম, কিন্তু বাইরের বাতিল গুলো আমাকে ধরলে সারা যেত। ফেরাকটা হলো লোহার, ঠিক না? কিন্তু আমাদের কিছু মিষ্টি সুন্নি, যাকে বলা হয় মোনাফেক মিডিয়া সুন্নি, মিডিয়া সুন্নি গুলো আমাকে পিছনে বাইরে গাইতেছে মাতুল দিয়ে, মানে হাতুড়ো। বাইরের গুলো নগরের গুলো, ঠিক না? কোনগুলো? কি দিয়ে? হাতুড়া দিয়ে। গাছে জিজ্ঞাসা করার, গাছে জিজ্ঞাসা করার ও ফেরাক তুই আর গুতর কা ফেরাকে দৌড়া কানা করি আমি টেজ করে গেলাম দে। ফেরাকে গাছের আগত না কানা করি তোরে কি করবি দে? ও আলী হাসান ওসামা তোরে কিনি করি টেজ করবি দে। ও রেজওয়াল করিম আবার আর কিনি করি টেজ করবি দে, তোরে গুতাইয়ে রায় ফেরাক দি। কিন্তু আর যে মারা মারের আর গুনে মানে 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 তুই কে ইতার আর গুতো আর ইতার আরে ফতিন মার খাবা দে না। আপনারা দীর্ঘদিন পর্যন্ত দেখতেছেন এই জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি, ঠিক না? আরে বাপ রে বাপ, জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি কি দিয়ে? কিন্তু আমাদের কিছু মিডিয়া শুননি আমাকে পিছনে এমন ভাবে বাইরে গাইতে লাগলো, সেটার নাম হাতুর মাতুল। বাইরের গুলো নয়, ঘরের গুলো। তুই কেউ তারা খোঁজ আর তারা আর মার খাবা দেন না, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আমি মারলাম বাতেলদেরকে খোঁসা, কি দিয়ে? জোরে বলেন, ফেরাক দিয়ে। কিন্তু আমার গুলো আমাকে বাড়ি গাইতে হাতুরা দিয়ে, মাতুল। ই বলতে ফেরাকের বর ভাই, ফেরাকের বাইরের গুলো ন বলেন না, বাইরের গুলো নয়, ঘরের গুলো। কি দিয়ে বাইরে গেতেছে? মাতুল দিয়ে। আল্লাহ এই মুনাফিক গুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটু জোরে বলেন। পোশাকের কথাই বলাতে আমরা আল্লাহর ওলির মাজারও একটা পোশাক দিই, রসুল পাকের রওজা মুবারক একটা গিলাপ মুবারক আছে না? আর একটু জোরে বলেন, আছে না? কিন্তু এইটা নিয়েও মিষ্টি সুন্নি গুলো গুতাইতেছে। কি সুন্নি? মিষ্টি সুন্নি, মিডা সুন্নি। বাতেলে জুর করা, বাতেলের মারহাবা পাওয়ার জন্য মিষ্টি সুন্নি এই মাজারকেও গুতাইতেছে। সেটা কি? হতে এখন বর্তমানে দেখতেছি মাজারে বড় বড় টুপি দেওয়া হয়। কোন আশেকে কি টুপি দিল, কি একটা জারবাতি দিল, সেখানে যদি বাতেলে গুতাইবার আগে মিষ্টি সুন্নি গুলো গুতাইতে থাকে, তাইলে এর থেকে বড় আফসোস তো আর কিছু নাই। তাইলে মুনাফিক খোঁজার জন্য বাইরে যেতে হবে না, মুনাফিক ঘরে ঢুকে গেছে। তাই আজকে
আপনাদেরকে দেখে আমি জাহাঙ্গীর হুজুর খুশি, আপনাদের উপস্থিতি দেখে খুশি, আলহামদুলিল্লাহ। ওয়াজে এসেছেন, খুব খুশি হয়ে গেছি। খান আর মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, ঠিক না? হাইয়া আলাস সালাহ এটা মুয়াজ্জিনে বলে না, এটা আল্লাহ বলেছে নামাজের দিকে আসো। এটা মুয়াজ্জিনটা স্যাম্পল। আল্লাহর ডাকে যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে নিয়তটা বেঁধে মসজিদে সিজদাটা লাগাই দিলেন, জীবনের গুনাহ মাফ, ঠিক না? তো আজকের ওয়াজের একটা বড় মেসেজ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় কথা হলো ইমানটা মজবুত রাখবেন। ইমানটা যদি মজবুত রাখবেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ঠিক না? মুসলমান শুধু নাম থাকলে হবে না, দাড়ি টুপি ফাগরির নাম ইমান নয়, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। কারণ দাড়ি টুপি ফাগরি মিসওয়াক 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল, আজান একামত সিজদা 22,000 এজিদ বাহিনীর কাছেও ছিল, কিন্তু এই দাড়ি টুপি ফাগরি রেখে নামাজ একামত সিজদা মেরে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, ঠিক না? তো এরকম মোনাফেক মুসলমানের কোনো প্রয়োজন নেই। তো সেজন্য বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যারা বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। একটু জোরে বলেন না। আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে। তো সেজন্য বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, কোন আলেম সমাজের উপর যেন জুলুম করা না হয়। যদি জুলুম করা হয় তাহলে এই পর্যন্ত কোনো আলেমের উপর জুলুম করে কোনো ব্যক্তি টিকে থাকতে পারে নাই। একটু জোরে বলেন। কোন আলেমকে জুলুম করে কোনো ব্যক্তি এই পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তো সেই জন্য যারা মজলুম, যারা নায়েব রাসূলরা বন্দী আছে, আজকে আমরা দেখি আফসোস লাগে সময়ে, ঘরের মধ্যে অনেক নর্তকী, ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া যায়, বিদেশি অস্ত্র পাওয়া যায়, বিদেশি মদ পাওয়া যায়, নর্তকী এরকম মহিলাদেরকে কোর্ট বিল্ডিং এ তুলে দেখতেছি খুব সুন্দরভাবে দুলান্নি সাজিয়ে, ঠিক না? কিন্তু সময় দেখা যায় নায়েব রাসূল আলেম ওলামাদেরকে ডান্ডা বাড়ি বাঁধে, লসি বাঁধে টেনে টেনে বেইজ্জত করে তুলানো হয়। এটা আমাদের বড় আফসোস লাগে। এটা মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, যারা মজলুম আলেম আছেন তাদেরকে ইজ্জত দেন, আপনিও শান্তি পাবেন, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ইসলামের পোশাকের গুরুত্ব যেটা আপনারা বলেছেন, সতর শুধু মা বোনদের উপর ফরজ ন, পুরুষের উপরও সতর ফরজ, ঠিক না? শুধু মা বোনদের উপর সতর ফরজ ন, পুরুষের উপরও সতর। সেটা কি? বর্তমান যুগের যুবক ভাইয়েরা যে হাঁটুর নিচে ফ্যানটা বললে সুন্দর লাগতো, কিন্তু পড়তেছেন হাঁটুর উপর, এটা বলে 2 কোয়ার্টার। 3 কোয়ার্টার হলে হাঁটুর নিচে নামতো, 2 কোয়ার্টার মানে হাঁটুর উপরে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যা সুলগিরার নিচে কাফন নেমেছে সেইও জাহান্নামী, যার হাঁটুর উপরে কাপড় উঠেছে সেইও জাহান্নামী। তো সেই জন্য ভাইয়েরা আপনারা সতরের প্রতি লক্ষ্য রাখবেন। বর্তমান যুব সমাজ ভাইয়েরা, যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখতেছি হাফ প্যান্ট পরে পরে, কত বড় বড় লান, একটা লান যদি ফাল্লাই না পাওয়া 1.5 মনের উপরে হবে। আফসোস লাগে। মাঝে মাঝে মুরব্বীরা তাকিয়ে থাকে, কোন টাইমের মধ্যে কোরবানের মধ্যে মাংস খেয়েছে কোনো খবর নাই, তার লানটা দেখে আবার পুরান কথা মনে পড়ে যায়। তো সেই জন্য বড় আফসোসের বিষয়। তো সতর শুধু মা বোনদের উপর ফরজ নয়, সতর পুরুষের উপরও, একটা জোরে বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আর বিশেষ করে পোশাক, মা বোনদেরকে বলতেছি, আপনারা যদি নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখতে পারেন,
আমার দয়াল নবী বলতেছেন কোন মা বোন যদি বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে বেগানা পুরুষের খারাপ নজর থেকে হেফাজত করতে পেরেছে, ওই মাটাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমি জান্নাতে রাখবো। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। সালাতুনিয়া আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিতি। সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया कर लगी मास दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। আজকের মাহফিল ভরপুর, খুব শান্তি লাগতেছে। যথেষ্ট আলেম ওলামার উপস্থিতি, তার মধ্যে আমাদের মানবিক শওকত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, দেখেও ভালো লাগতেছে। আমি অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা হলো, তো শুকরিয়া আদায় করতেছি। আমি না বলেও পারতেছি না, এই যে সামান্য 1200 টাকার জন্য একটা লাশ ডেলিভারি দিতেছে না মেডিকেল থেকে, 600 টাকা, তো ওই 1200 টাকা ওই ব্যক্তির কাছে নাই, অভাবী। যার মানুষ মারা গেল টাকা দিতে দিতে ও হত দরিদ্র একজন ব্যক্তি, টাকার জন্য লাশ দিতেছে না। তো শেষ পর্যায়ে দেখতেছি এই শওকত ভাই গিয়ে যখন এই পৃথিবী এই প্রতিবেদনটা যখন তুলে ধরলেন, গোটা পৃথিবী তাকাইতেছে, ঠিক না? জোরে বলেন না। তাহলে সদরাই যাইতে বাধ্য হয়ে গেল। যত ঘুষখোর আছে এটা দেখে বুঝতে পারলো কোথায় কোথায় গাপলা আছে। যখন আস্তে আস্তে তুলে ধরলো, আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, অনেক কমে গেছে, ঠিক না? তো এই সহযোগিতার হাতটা আপনারা কিন্তু বাড়াইবেন, মহব্বতের সহযোগিতার হাত বাড়াইবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। ভাইয়েরা মুরব্বীরা, দ্বিধাদ্বন্দ্ব নয়। আচ্ছা আচ্ছা, মারহাবা। আমার ভাই বলতেছে একটা বিরাট একটা 5 তলার মেডিকেল ইনশাআল্লাহ হ্যাঁ ডিসেম্বর মাসে উদ্বোধন হবে। এই মানবিক শওকত ভাই হ্যাঁ বিহারিদের জন্য, মারহাবা, প্রায় 5 তলা, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত, খুশখবরি খবর। আল্লাহ কবুল করক, আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো শুকরিয়া। ভাই রাম মুরব্বীরা, ঘষাঘষি, ঠেলা ঠেলি, মারামারি, খাড়াখাড়ি এগুলো আমরা করি না। এই জাহাঙ্গীর হুজুর এগুলো করে না, কিন্তু লড়তে গেলে লড়ে যাবে, লড়তে গেলে, ঠিক না? এটা কিন্তু আপনারা বুঝতে হবে। এই যে এত মানুষ, হাজার হাজার জনতা, আশিক রাসূল আপনারা এখানে আসলেন, আসেন না? মহব্বত, খুশি, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই যে এক একজনের মহব্বত, এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য হেসান, এটা আমাদের জন্য বড়ই ভাগ্যবানের কথা। তো সেজন্য যারা ভালোবাসার দিকটা ধরে রাখবেন, কিয়ামত পর্যন্ত তার দাম তোলায় তোলায় বেড়ে যাবে ইনশাআল্লাহ, তোলায় তোলায় তার দামটা বেড়ে যাবে।
আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা যে এখানে এসেছি, আমরা যে এই মাহফিলে এসেছি, এটা আমাদের জন্য বড় ভাগ্যবান। বিশেষ করে এই মাহফিলের যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কারণ আমার রসুল বলেছেন মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। এটা সাধারণ কোনো ব্যক্তির মাহফিল নয়, এটা জাহাঙ্গীর হুজুরের মাহফিল নয়, এটা এই হুজুরদের মাহফিল নয়, এটা আমি রসুল পাকের মজলিস, এটা আমি রসুলের মজলিস। এখানে যে বসবে, এখানে যে যতক্ষণ বসে থাকবে, এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতে থাকবে। একটু জোরে বলেন। আপনাদের মানুষ অনুভূত আওয়াজ নাই, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আওয়াজগুলো মনে হয় সামনের ডিসেম্বর মাসের জন্য রেখে দিচ্ছেন, ঠিক না? ঠিক না? তাইলে ভাইয়েরা, মুরব্বীরা, অনেক হুজুরে বলে, অনেক হুজুরে বলে, মিডিয়া তো আপনারা দেখতেছেন, এখানে এই মিডিয়ার গাঠিটা দেখেন। অনেক হুজুরে বলে এই মাহফিলে না হাসলে, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি ফেরত। দেখেন, জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি। আমি জাহাঙ্গীর হুজুর কাউকে হাসতে বলেছি? এ তুই খন বুঝা হাস দে হুজুর বের এখন হাসতে কইনি বুঝছ? আমি কাউকে হাসতে বলেছি? এই হুজুররা কোন মিডিয়ায় কি লিখে দিল, এই মাহফিলে না হাসলে এমবি ফেরত। এ পর্যন্ত কোনদিন আমি জাহাঙ্গীর হুজুর কি বলেছি আপনারা হাসতে থাকেন? একটু জোরে বলেন না। তাই কেন মস্করা করবেন? হাসি এটাও একটা আল্লাহর রহমত। হাসি এমনি আসে না, হাসি আসার জন্য একটা রহমত লাগে, ঠিক না? তাই না হাসলে এমবি ফেরত। এটা যে আর একটা হুজুরকে যে আপনি গুতাই দিলেন, কারণ আপনাকে যেভাবে জগতে মহব্বত করে, এই জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা আশিক রাসূলের মহব্বত করে, তো ঠিক না? ঠিক না? তো কেন আমার পিছনে লাগলেন? কেন লাগলেন? কোনো প্রয়োজন নাই তো। মহব্বত লাগলে মহব্বত করেন। আর একজন হুজুর আপনার সাথে, মাজারের সাথে কি শত্রুতা? আমরা যে পড়ি মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা পড়ি না? মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আর একটু জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আরে জোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। দেখেন, হে মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, ও হযরত কেবলা, ও তৈয়ব শাহ। এটা বলে আমরা জাতির সামনে নস্করা করতেছি। একটু জোরে বলেন না। আমরা বলে এগুলো তামাশা করতেছি। বাইরের কোন হুজুর ন, সুন্নি নামদারি আমাদের ভিতরে ঢুকে গেছে হুজুর, ঠিক না? বাইরের হুজুর ন, ঘরের হুজুর। জুমুর গদ দিয়া মারহাবা বাবার জন্য কদম মদিনার গোলামি আমায় দে, এটা আমি পড়িও না, এটা তামাশা। আরে পড়তে জানলে না পড়বি, এটা পড়ার জন্য এশকে রাসূল লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা লাগবে, ঠিক না?
যাবে সেটা পড়বি, হতে সেটা তামাশা, সেটা বন্ডামি, সেটা আল্লামা আবুল কাসেম নুরি হুজুর পড়ে না? বলেন না পড়ে না? হাসান রাজা হুজুর পড়ে না? মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর পড়ে না? জয়নাল আবদিন ভাই পড়ে না? তারেক আবেদিন ভাই পড়ে না? তা আপনি কোন কোন জগতে সেরাক চলে আসলেন? মদিনার গোলামি আমায় দে, এটা হলো বন্ডামি করতেছি, আমরা তামাশা করতেছি। যে ব্যক্তি মদিনার গোলামিকে কেউ যদি তামাশা বলে, তার থেকে বড় তামাশা বা তার থেকে বড় বন্ড এই পৃথিবী তার কেউ আর কেউ নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে খেলা করতেছেন। আপনারা তো শুনেছেন কথার ছলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে কি বলে দিলেন? তোমার বাবা ওমর আমার নানার গোলাম। তোমার বাবা ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল হয়ে গেল না, মনে মনে খুশি হয়ে গিয়েছিল। কেন? এতদিন যে আমি রসুলের গোলাম ছিলাম দলিল ছিল না, আজকে আওলাদ রসুল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে আমাকে দলিল করে দিল আমি একজন রসুল পাকের গোলাম। ঠিক না? ঠিক না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দলিল করে দিল, আয় ওমরের ছেলে, তোমার আব্বা জান হযরত ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, মুখে বললে হবে না হাসান হুসাইন, একটু লিখে দিতে হবে। কেন? আমি এই কাগজটা নিয়ে কবরে যাব, মুনকির নকিরকে দেখাইব, কিয়ামতের দিন দুনিয়াবাসীকে দেখাইব, আর কিয়ামতের দিন ডাইরেক্ট লাকিয়ে রাব্বাহু সরাসরি আল্লাহকে দেখাইব। আওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন লিখে দিছে আমি একজন রাসূলের গোলাম। আমি তাহলে রসুলের গোলাম হওয়াটা এক নম্বর ইমানদারের পরিচয়। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে জানাই দিলেন। ঠিক না? কিন্তু বাতেলারা কি বলে? আমরা রসুলের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। বাতেলারা বলে আমরা কার গোলাম? কিন্তু আশিক রসুলেরা আজীবন বলবে আমরা কার গোলাম? আমরা দয়াল নবীর গোলাম, গোলামে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার ভাষাটা তো বাতিলের ভাষা হয়ে গেল। আপনি আল্লাহর গোলাম মগর রসুলের গোলাম নয়, সেই জন্য আমি মদিনার গোলামি করি না, এটা বলে একটা তামাশা। আপনারা এটা শুনেছেন তো মিডিয়ার মধ্যে। এক হুজুরে বলেছে যে বাতিলের নয় ঘরের হুজুর, সুন্নি সেজে ঢুকি গেল এইরকম হুজুর। ঠিক না? আল্লাহর ওলির মাজারে কে একটা টুপি দিল, কে একটা চাদর দিল, সেটা নিয়ে আপনার মস্করা করার কোনো সুযোগ নেই তো। কে আল্লাহর ওলির মাজারে একটা জারবাতি দিল, কে একটা টুপি দিল, কে একটা গিলাপ দিল, এটা আপনাকে গুতানোর কোনো প্রয়োজন নাই। যা বাতিলে না বলে তা আপনি বলে দিলেন। বর্তমানে দেখতেছি এই মিডিয়ার বাইরে, এটা গভীর মনোযোগ, বর্তমানে দেখতেছি মাজারে মাজারে বড় বড় টুপি দেয়, বড় বড় গিলাপ দেয়, বড় বড় জারবাতি দেয়। এটা আপনার বলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ দলিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে, কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আল আউলিয়া লা ইয়ামুতুন,
অলি আল্লাহর মৃত্যু নাই, ইন্তেকালে গুলো ট্রান্সফার হয়েছেন। কিয়ামত পর্যন্ত বেলায়েতের সঙ্গে আশেকদের চেহারার দিকে তাকাই থাকবেন। একটু জোরে বলেন না। এ পর্যন্ত কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পাই নাই। আল্লাহর ওলির সাথে কোনো ব্যক্তি বিয়াদবি করে পার পাই নাই। আপনি কার মারহাবা পাওয়ার জন্য আল্লাহর ওলির মাজার গুতাইতেছেন? অলি আল্লাহর মাজারে বড় বড় টুপি কেন দেয়, বড় বড় গিলাপ কেন দেয়, এত বড় জারবাতি কেন দেয়? তা আপনি তো দেখতেছি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে দেখতেছি আমাদেরকে গুতাইতেছেন। তাহলে আপনি সুন্নি নাম দিলেন, কিন্তু আপনি একজন বাতিলের এজেন্ট। আপনাদের আওয়াজগুলো ফেন ফেন নে, একটু জোরে বলেন না ঠিক না। বারগে ভান লাগে ঠিক না। তাহলে আপনি সুন্নি ন, সুন্নি নামদারি একজন বাতিলের এজেন্ট, ঠিক না? হ্যাঁ, এটা বলতেছি। আসল কথাগুলো বলেন। আমি জাহাঙ্গীর হুজুর অপরাধ করি নাই। জাহাঙ্গীর হুজুর কি বলেছিল? এক বেয়াদবে বলে দিল মিলাদুন নবী যে করতেছি এটা দুর্গা পূজা। আমরা যে জুলুস করতেছি আলী হাসান উসামা বলে দিল এটা বললো রথযাত্রা হিন্দুদের। তা আমি একজন জারুদার নগণ্য মসজিদের মুয়াজ্জিনেরই আমি প্রতিবাদ করব না? আপনার ভালো লাগে না আপনি করিয়েন না, কিন্তু আমি করব, ঠিক না? আপনার ভালো লাগে না আপনি মুফতি সাহেব ঘরে বসে থাকেন, আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার রসুলের মিলাদুন নবীকে যখন দুর্গা পূজা বলেছে, জুলুসকে যখন রথযাত্রা বলেছে হিন্দুদের, তখন আমি প্রতিবাদ করতে বাধ্য, ঠিক না? কোন রেজল করিম আবার নাফা বরার, কোন আলী হাসান ওসামা না ফোসামা, আমি তাকে একটা কোঁচা দিলাম। কিসের কি দিয়ে? একটু জোরে বলেন না কি দিয়ে? ওই বাতিলটাকে আমি একটু ফেরাক দিয়ে হোঁচা দিলাম। কিন্তু বাইরের বাতিল গুলো আমাকে ধরলে সারা যেত। ফেরাকটা হলো লোহার, ঠিক না? কিন্তু আমাদের কিছু মিষ্টি সুন্নি, যাকে বলা হয় মোনাফেক মিডিয়া সুন্নি, মিডিয়া সুন্নি গুলো আমাকে পিছনে বাইরে গাইতেছে মাতুল দিয়ে, মানে হাতুড়ো। বাইরের গুলো নগরের গুলো, ঠিক না? কোনগুলো? কি দিয়ে? হাতুড়া দিয়ে। গাছে জিজ্ঞাসা করার, গাছে জিজ্ঞাসা করার ও ফেরাক তুই আর গুতর কা ফেরাকে দৌড়া কানা করি আমি ট্যাচ করে গেলাম দে। ফেরাকে গাছের আগত না কানা করি তোরে কি করবি দে? ও আলী হাসান ওসামা তোরে কিনি করি ট্যাচ করবি দে। ও রেজওয়াল করিম আবার আর কিনি করি ট্যাচ করবি দে, তোরে গুতাইয়ে রায় ফেরাক দি। কিন্তু আর যে মারা মারের আর গুনে মানে 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 তুই কে ইতার আর গুতো আর ইতার আরে ফতিন মার খাবা দে না।